সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের রাতের খাবারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রাজ্যের বন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাসদা। কটাক্ষ করে লেখেন যে মুরগিও যে লজ্জা পাবে। সাধারণ কারো মন্তব্য হলে তা নিয়ে হয়তো বিশেষ হইচই হতো না, কিন্তু যিনি ছবি পোস্ট করে এই কমেন্ট করছেন তিনি ঝাড়গ্রাম শহরের তৃণমূলের বিধায়ক, রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদা। ফলে রাজ্যের মন্ত্রীর করা রাজ্যেরই সরকারি হাসপাতালের খাবার নিয়ে এই শ্লেষ জন্ম দিয়েছে একাধিক প্রশ্নের। এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বীরবাহা হাসদাকে সাধুবাদ জানিয়েছেন। তার মতে একজন মন্ত্রী হিসেবে নয়, একজন স্থানীয় হিসেবে ওই পোস্ট করেছেন বীরবাহা হাসদা, কারণ রাজ্যের মন্ত্রী হয়ে তিনি এই পোস্ট করতেই পারবেন না। যুক্তি হিসেবে শুভেন্দু বলেন যে তৃণমূলের একটাই পোস্ট, বাকি তো সব ল্যাম্প পোস্ট। তিনি নিজেও 4 বছর রাজ্যের মন্ত্রী ছিলেন, তিনি গোটা বিষয়টাই জানেন। তবে এই পোস্টের ফলে যদি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে দিয়ে অবস্থার বদল ঘটাতে পারেন বীরবাহা হাসদা, তাহলে আরো ভালো হয়। উত্তর 24 পরগনার পানিহাটিতে এই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি, শুনুন। রাজ্যের সরকারি হাসপাতাল, এক সেকেন্ড বলছি, ঝাড়গ্রামের এই হাসপাতালে মাংসের পিস আর ভাতের ছবি দেখলে মুরগিও লজ্জা পাবে। পুষ্টিকর খাবারে এই খাবার দেওয়া হচ্ছে, বীরবাহা হাসদা নিজে পোস্ট করছেন। ঝাড়গ্রামের হাসপাতাল, ওই তো স্থানীয় অধিবাসী, ও পরিবারের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক ছিল, অনেকবারই। ওনার পরিবারের সঙ্গে সবাইকে আমি চিনি, জানি, এবং ওরা খুব রাজনৈতিক পরিবার। স্বাভাবিকভাবে স্থানীয় অধিবাসী হিসেবে, হয়তো মন্ত্রী হিসেবে নয়, কারণ মন্ত্রীরা সব ল্যাম্পপোস্ট। তো আমি তো 4 বছর মন্ত্রী ছিলাম। তো আমাদের বোন বুঝতে পেরেছে যে আমরা সকলেই ল্যাম্পপোস্ট। শুভেন্দু অধিকারী যা বলতো আজকে সবাই বলছে, উনি স্থানীয় অধিবাসী হিসেবে বলেছেন। আমি এই পোস্টকে ওয়েলকাম করব, এবং যাতে সমাধান আমাদের মাননীয়া বীরবাহা হাসদা বোন করেন, বাধ্য করেন তার স্বাস্থ্যমন্ত্রীকে দিয়ে, মানে তথা মুখ্যমন্ত্রীকে দিয়ে, এটা আমি আশা করব। কারণ ওখানকার মানুষ অর্থনৈতিকভাবে ভীষণ পিছিয়ে পড়া মানুষ, এবং তারা সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে চিকিৎসা করেন। তাদের বাড়ির কারোরই স্বাস্থ্যমন্ত্রীর ভাইপোর মতো হপকিন্স হসপিটালে যাওয়ার টাকা নেই আমেরিকায়। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের খাবারের মান নিয়ে অভিযোগ বহুদিনের। সেই ছবিটা যে এখনো বদলায়নি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন মন্ত্রী। কিন্তু তিনি নিজেই তো সরকারের অংশ, তাহলে সরকারি হাসপাতালের এই দুরবস্থার ছবিটা জনসমক্ষে কেন তুলে ধরলেন? শুক্রবার নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ওই ছবি পোস্ট করে বীরবাহা আরও লিখেছেন যে যেখানে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মা ক্যান্টিন থেকে 5 টাকায় পেট ভর্তি ডিম ভাত সবাই পায়, সেখানে হাসপাতালের এই রকম খাবার পাচ্ছেন গরিব মানুষগুলো। সত্যি খারাপ লাগে। মন্ত্রীর এহেন স্ট্যাটাসের পর গর্জে ওঠে বিরোধীরা। জেলা হাসপাতালের পরিষেবা এবং খাদ্যের গুণগত মান নিয়ে একাধিকবার স্বাস্থ্য দপ্তরের কাছে চিঠি দিয়েছে জঙ্গলমহল স্বরাজ মোর্চা। জঙ্গলমহল স্বরাজ মোর্চার সভাপতি অশোক মাহাতো বলেন যে আমরা যে প্রতিবাদ করে আসছি সেই প্রতিবাদ খোদ মন্ত্রী করছেন, কিন্তু আমাদের বক্তব্য স্ট্যাটাসে কেন রাস্তায় নেমে প্রতিবাদ হোক, আমরাও সঙ্গে আছি। রোগীর আত্মীয় সঞ্চিতা মাহাতো কি বলছেন, শুনুন। মামাদিদা ভর্তি আছে। তো এখানে খাবারের পরিষেবা কীরকম? এখানে খাবারের পরিষেবা মানে খুবই নিম্নমানের। এখানে যে মানে খাবারগুলো এর আগের দিনে যে মানে মিলটা দেওয়া হয়েছিল, সেখানে যে চিকেনের ইয়েগুলো সেগুলো খুবই নিম্নমানের ছিল, ছোটো ছোটো, আর ভালোভাবে ইয়ে হয়নি, মানে সেদ্ধ করা হয়নি। এখন খাবার ঠিকঠাক নয় না। রোগীর আরেক আত্মীয় বিদ্যুৎ পাত্র কি বলছেন, শোনাবো। পরিমাণ বলতে হালকা দামটা মানে মশলা দিয়ে করছে আর কি। এই মাংস যে দিচ্ছে ম্যাডাম আসিছিল, তো আমাদের মন্ত্রী ম্যাডাম আসিছিল, কারণ উনি নিজে দেখেছেন। হ্যাঁ, কিরকম দিচ্ছে? ছোট করে দিয়েছে, ছোট একটা মাংস পিস, মানে একবার ছোট পিস। হ্যাঁ, একদম ছোট। আপনারা বললেন নি এখানে 2 পিসও দিচ্ছেন, 2 পিসও পড়ে কারো 1 পিস। তো আপনারা কি চাইছেন কি? মানে পরিষেবাটা ভালো করে ভালো আর কি। মন্ত্রী কি বলছে এসে? মন্ত্রী আসি দেখলে তো বলছে এত ছোট মাংসের পিস কেন, বলছে আমরা কি করবো, যারা দিচ্ছে। তো একবারে নিম্নমানের। এক রোগী কার্তিক তিনি কি বলছেন, শোনাবো। দিন থেকে এই যে শুধু পুইডাটা আর এই গাজর। আপনি কদিন ভর্তি আছেন? আমার হয়ে গেল মানে
দিন। তো কালকে নাকি মাংস দিয়েছিল সে ছোট ছোট কিমার মতো পিস। মাংস ভাঙা ভাঙি হতে পারে, ছোটো হতে পারে, রেজায় আছে নাকি। খাবারের পরিষেবা কীরকম এখানে? ভালো নয়, রান্না হতো ভালোই নেই। খাওয়ার যোগ্য নয় বলুন? রান্না ভালো নয়, আর পরিমাণ? পরিমাণটাই এই দিচ্ছে, মানুষ খেতে পারবে না। তো সরকার তো টাকা বরাদ্দ করছে, ঠিকঠাক খাবার দেওয়ার জন্য দিচ্ছে না, আপনারা জানিয়েছেন? না, কাকে জানাবো? জঙ্গলমহল স্বরাজ মোর্চার তরফে অশোক মাহাতো কি বলছেন শোনাবো। খাবারের গুণমান নিয়ে আগেও আপনারা প্রশ্ন তুলেছেন। দেখুন, খাবারের গুণমান নিয়ে শুধু আমরা প্রশ্ন তুলিনি, খোদ শাসক দলের যারা বিধায়ক তারাও প্রশ্ন তুলেছে, এবং তার পরিপ্রেক্ষিতে যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী, ওনার নিকট আমরা চিঠি লিখেছিলাম এবং আবেদন ছিল যে খাবারের যে বরাদ্দ, সেই বরাদ্দ যেন সঠিক এবং তার পর্যবেক্ষণ করা হয়। কারণ সাধারণ মানুষের জন্য যে খাবার বরাদ্দ হয় তার তো কোথাও না কোথাও মনিটরিং দরকার। তো মনিটরিং না হওয়ার ফলে যে খাবারের গুণগত মানে যে প্রশ্নগুলো উঠে, সেটা বারবার উঠে, আর সেখানে শাসক বিরোধী নয়, যেহেতু স্বাস্থ্যের বিষয়, গরিব মানুষের বিষয়, তাই সকলের এই বিষয়টা উঠানো দরকার। তো সেক্ষেত্রে হয়তো উঠেছে, কিন্তু যেহেতু ওনারা শাসক দলের, তাই হয়তো ওনারা তুললেও সেভাবে হয়তো বিষয়টা নিয়ে প্রতিবাদ করতে পারেননি। কিন্তু কোথাও না কোথাও যে এটা আজকের অভিযোগ শুধু নতুন নয়, এর আগেও হয়েছে। আমরা দেখলাম যে গতকালকে মাননীয় মন্ত্রী, যিনি এই বিধানসভার বিধায়ক, উনিও নাকি খাবারের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছে। তো আমার প্রশ্ন, যেহেতু উনি রাজ্য মন্ত্রিসভার সদস্য, উনি আমার এই যেখানে হাসপাতাল সেই বিধানসভার উনি বিধায়ক, তো আমার মনে হয় ওনারও কোথাও না কোথাও শুধু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস নয়, সোচ্চার হওয়া দরকার। প্রয়োজনে সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন নেওয়া দরকার, যে সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হবে, গুণগত মান খাবার পাবে না, তো স্বাস্থ্য তাহলে বিষয় কোথাও না কোথাও সাধারণ মানুষকে বঞ্চিত করা হচ্ছে। উনিও এর আগে তো রোগী কল্যাণ সমিতির দায়িত্বে ছিল। অ্যাকচুয়ালি দেখুন, ঠিক আছে, দায়িত্ব নেওয়ার জন্য সকলেই উদ্গ্রীব হয়ে থাকে, কারণ পজিশন মানে পাওয়ার, কিন্তু পাওয়ারের যে সাধারণ মানুষের জন্য সেই পাওয়ারটাকে ব্যবহার, সেটার যদি আপনি মার্ক দেখেন, তো সেই মার্ক তো সাধারণ মানুষ জানে। কিন্তু কি হয়, প্রশ্ন তুলে সাধারণ মানুষের কোটাই বলটা ঠেলতে চায়। প্রশ্ন কারা তুলবে? যারা সাধারণ মানুষ। কিন্তু যারা জনপ্রতিনিধি, যারা পজিশনে আছে, তারা। অপরদিকে বিজেপির সহ সভাপতি দেবাশিস কুন্ডু বলেন যে উনিও একসময় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন, তখন খাবারের গুণগত মান খারাপ ছিল, তখন কেন কিছু বলেননি। এখন উনি চেয়ারম্যান পদে নেই, সেই জন্যেই কি এই নিয়ে তিনি মুখ খুলছেন? কি বলছেন বিজেপি নেতা দেবাশিস কুন্ডু, শুনুন। দেরিতে হলেও, তৃণমূলের মন্ত্রী হলেও দেরিতে হলেও ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে, এর জন্য ওনাকে ধন্যবাদ। কিন্তু দেখা গেছে যে এই বীরবাহা হাঁসদাই বিগত দিনে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হসপিটালের রোগী কল্যাণ সমিতির উনি নাকি চেয়ারম্যান ছিলেন। তো তখনও কিন্তু খাবারের মান এই রকমই নিম্নমানের ছিল। এটা খালি আজকের অভিযোগ নয়, দীর্ঘ প্রায় 10-15 বছর ধরে আমরা দেখছি যে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের খাদ্যের পরিমাণ, খাদ্যের মানে গুণগত মান খুবই খারাপ, পুষ্টির অভাব, এবং মাছের পিসগুলো একদম যেন ব্লেড দিয়ে চেরা হয়েছে, মাংসের পিসগুলো সেই রকুনদানার মতো। তো সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।